হোটেল রুমে এমন সুন্দর একটা টেবিল দিয়েছে, তাই আমরা ঘরে বসে ব্রেকফাস্ট আজকে সেরে নিচ্ছি। আর হ্যাঁ, এই হোটেলটাতে ব্রেকফাস্টও ছিল। খুব ভালো কিছু ছিল না, বাট মোটামুটি চলেবল ব্রেকফাস্ট ছিল আজকে। ওয়াফল মেকার ছিল, তাই ওয়াফল বানিয়ে নিলাম আমরা। আর ছিল কিছু মাফিন, কিছু ব্রেড, একটু ফল, আর অনেক রকমের সিরিয়াল। আমেরিকার মানুষ মোটামুটি ব্রেকফাস্টে এইসবই খেতে ভালোবাসে। ব্রেকফাস্ট রুমের পাশেই রয়েছে সুইমিং পুল। চলো একটু ঘুরে আসি। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। শনিবার সকালবেলা, আজকে আর কালকে, তারপরে আমাদের ট্রিপ শেষ হয়ে যাবে। আবার বাড়ি ফিরতে হবে নতুন ট্রিপের জন্য পয়সা জমাতে। তো এই ছিল আমাদের গতকালের রুম। এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। ব্রেকফাস্ট তো হয়েই গেছে, রেডি হব আর বেরিয়ে যাবো। রেডি হব বলতে শুধু চুলটা আঁচড়ানো বাকি আছে, বাকি সবই হয়ে গেছে, গুছানো গাছানো সবই হয়ে গেছে। তো জাস্ট চুলটা বাঁধবো আর বেরিয়ে যাব। আজকে আমরা ঘুরবো। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আর কোনো ন্যাশনাল পার্ক নয়, 6টা ন্যাশনাল পার্ক আমাদের ঘোরবার ছিল, ঘোরা হয়ে গেছে। এইবার আমাদের প্ল্যান হচ্ছে আজকে সেডোনা ঘুরবো। সেডোনায় অ্যাকচুয়ালি অনেক কিছু দেখবার মতো জিনিস আছে। আজকে কালকেও হয়তো সেডোনায় একটু ঘুরবো, ঘুরে তারপরে সন্ধেবেলা আমাদের ফ্লাইটটা একটু আগে পাওয়া গেলে ভালো হতো, কারণ বাড়ি পৌঁছে শুতে শুতে 11:30-12টা হয়ে যাবে। পরের দিন আবার সকালবেলা 5:30টায় আবার উঠে বেরোতে হবে, সেটা আবার একটু চাপ। বাট ঠিক আছে, ঘুরতে গেলে অ্যাকচুয়ালি আমরা ওটাই চেষ্টা করি, যতটা টাইমটা ইউটিলাইজ করে নেওয়া যায়। তো এই আর কি। চলো আমরা অলরেডি বেরিয়ে পড়ি একসাথে আবার কিছু নতুন জায়গা ঘুরতে। মিটিওর ক্রেটার ন্যাশনাল ল্যান্ডমার্ক বলে একটা জায়গা আমরা রাস্তায় দেখলাম, ভাবলাম সেটা একবার ঢুকে দেখে আসি। কিন্তু ঠিক জমলো না আমাদের। মানে পার পার্সন $30 ছিল, তার জন্য যথেষ্ট সময় ছিল না আমাদের। তাই গেলাম পরে অন্য আর একটা জায়গা। এটা ন্যাশনাল মনুমেন্ট, তাই আমাদের ন্যাশনাল পার্কের যে পাস আছে, অ্যানুয়াল পাস, তাতেই হয়ে যাবে। শুধু সিঁড়ি দিয়ে নামছি আমরা। ওয়ালনাট ক্যানিয়ন ন্যাশনাল মনুমেন্ট, আগে কোনো দিন সেরকমভাবে নাম শুনিনি। এখানে আসবার সময় একটু একটু দেখছিলাম বটে, কিন্তু সেই সব করতে করতে আমরা ঘুরতেও চলে এসেছি। ন্যাশনাল পার্ক ঘোরা শেষ হয়ে গেছে, ন্যাশনাল মনুমেন্ট ঘুরছি এবার আমরা। এই জায়গায় তো নেটিভ আমেরিকানদের বসবাসটা খুব বেশি ছিল, তো তাদের ঘরবাড়ি রয়েছে এখানে ক্যানিয়নের ভেতরে ভেতরে। তারা ক্যানিয়নের ভেতরে কিভাবে নিজের বাসস্থান তৈরি করেছে সেইগুলো দেখার জন্যই এই ট্রেলটা। দূর থেকে তো দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাবো, খুবই সুন্দর লাগছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম শুধু ভিউ পয়েন্টের যে ট্রেলটা সেটা করে নেবো, সেটা সহজ। তারপরে ভাবলাম না, কাছ থেকেও একটু দেখতে বেশ ভালোই লাগবে নিশ্চয়ই। তাই কাছ থেকে দেখতে আমরা একটু কঠিন ট্রেলে চলে এসেছি। এই দেখো, অলরেডি একটা ঘরের মধ্যে দিয়ে, ঘরের পাশ দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি গুহার মধ্যে মানুষ যেভাবে থাকতো অনেকটা সেই রকম। হ্যাঁ, একটু যেখানে পাহাড়গুলো খাঁজ, সেইখানে ওরা দেওয়াল করে ঘর টর তৈরি করেছিল। এখন তো থাকে না নিশ্চয়ই। দেখো, এইটা হচ্ছে উল্টো দিকের পাহাড়। উল্টো দিকের পাহাড়েও এই জিনিসটা দেখা যাচ্ছে। একটু ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এইখানেও, মানে পুরোটাতেই রয়েছে। আমি একটা জায়গায় একটু জুম করে দেখাচ্ছি, এই জায়গাতেও ওদের ঘরবাড়িগুলো রয়েছে। এই দেখো, এখানটা পুরো টানা এরকম দেওয়াল দেওয়াল করা রয়েছে। কিচেন,
হ্যাঁ, লন্ড্রি। স্টোরেজ, লন্ড্রি, পটারি এইসব করতো। আর শোয়া মানে থাকা শোয়াটা মানে একটা কোনো কমন রুমে সবাই একসাথে থাকতো, সবাই একসাথে শুতো, কারণ ওদের স্টোরেজের জন্য জায়গা বেশি দরকার হতো, কারণ হ্যাঁ, ওদের তো আর অবশ্যই। জল খাবার ওইসব পেতো না। অত তো এখনকার মতো সুবিধে ছিল না, হ্যাঁ। গ্রসারিতে গেলে আবার কিনে নিয়ে এলাম। হ্যাঁ, তো ওই জন্য ওদের স্টোরেজটা খুব ইম্পর্টেন্ট ছিল। এই যে এরকম দরজাও ছিল, বেশিরভাগই হয়তো ভেঙে টেঙে গেছে, একটা আপাতত দেখতে পেয়েছি। এইটাতে দরজার স্পেস একটুখানি আছে। হ্যাঁ, এই যে এইরকম পুরো বাড়ির মতো ছিল, এখন তো তারপরে আর কি মেনটেনেন্সের অভাবে ভেঙে গেছে। দেখো এই বাড়িটার যেমন দেওয়াল পোর্শনগুলো অনেকটা আছে। এই যে উল্টো দিকের কমিউনিটির বাড়ি। বাড়িগুলো দেখেছিস? হ্যাঁ, কি দারুণ। পুরো ওয়ালনাট হাউজিং সোসাইটি, সেই জন্য এটা ওয়ালনাট ক্যানিয়ন। হ্যাঁ, না ওয়ালনাট ক্যানিয়ন বলে ওয়ালনাট হাউজিং সোসাইটি। কি সুন্দর, প্রত্যেকটা বাড়ির দেওয়াল আছে। বানিয়েছে এরকম জায়গায়। হ্যাঁ, আজকের দিনটা আমাদের রাখা হচ্ছে কোনো পার্টিকুলার জায়গার জন্য নয়, রাস্তায় যেগুলো পড়বে সুন্দর সুন্দর জায়গা সেগুলো ঘোরবার জন্য। তো একটা তো অলরেডি ঘুরে এসেছি, আর এখন ঢুকেছি আমরা সানসেট ক্রেটার ন্যাশনাল ফরেস্ট, এটা মনুমেন্ট। তো এখানে একটা ভলক্যানিক ক্রেটার আছে, যেটার কালারটা অনেকটা ওই সানসেটের টাইমে যেরকম কালার হয় সেই রকম হয়ে গেছে, তো সেটা থেকেই নাম হয়ে গেছে সানসেট ক্রেটার। এর ড্রাইভটাও ভীষণ সুন্দর, আর কয়েকদিন ধরে মরুভূমির মাঝখানে ঘুরে ঘুরে আজকে একটু চারপাশে গাছপালা দেখেও খুব ভালো লাগছে। খুব বড় বড় গাছপালা না হলেও মোটামুটি গাছপালা আছে, বেশ ভালো লাগছে। সুন্দর রাস্তাটা, দুপাশে গাছপালা রয়েছে, আর সামনের ড্রাইভটাও ভীষণ সুন্দর বললো, সেইটা করতে যাচ্ছি। আর দেখা যাক কোনো ছোটোখাটো ট্রেল যদি করতে পারি। চলো ঘুরে আসি ছোট্ট একটা ইন্টারেক্টিভ ট্রেলে। আমাদের চারিদিকটা শুধুই কালো ভলক্যানিক পাথর। এই হচ্ছে সানসেট ক্রেটার, আর সেইখান ওইটাতেই ভলক্যানো হয়ে এই সব ভলক্যানিক পাথরগুলো এখন পাথরে পরিণত হয়েছে। 1080 সালে এই ভলক্যানোটা হয়েছিল। এগুলো নিশ্চয়ই ভলক্যানিক অ্যাশ পড়ে ওরকম হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে দিয়ে দেবো এর হাওয়া। বিয়েটাও অন্যরকম, দেখ না এখানটা লালচে লালচে। দেখো এই পাথরগুলো খুব হালকা কিন্তু, আর বেশ অন্যরকম দেখতে। সুযোগ থাকলে একটা আমি বাড়িতেও নিয়ে যেতাম। না, বেশি সময় কাটানোর জন্য ওই পার্কে কিছু ছিল না। আমরা যাচ্ছি পরে আরেকটা নতুন জায়গায়। আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানে যেতে যেতে রাস্তায় যে যে জায়গাগুলো পড়ছে সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। এই হচ্ছে সেই পাহাড় ক্রেটার। এইসব জায়গাগুলো আলাদা করে হয়তো কোনোদিনই আসবো না, কিন্তু যেহেতু অন দি ওয়ে পড়ছে সেগুলো একবার ঢু মেরে নিচ্ছি। চলে এসেছি আমরা লাল মাটির রাস্তায়, একটা লাল রঙের বাড়ি দেখতে। অ্যাকচুয়ালি এটা নেটিভ আমেরিকানদের বাড়ির ধ্বংসাবশেষ। আর এগুলো দেখতে দেখতেই আমরা ভাবছিলাম, আমাদের শ্রীরামপুর চন্দননগরেও আমাদের বাড়ির আশেপাশে বেশ কিছু তো এরকম বাড়ি রয়েছে যেগুলো ধ্বংসাবশেষই পড়ে আছে। সেগুলো হয়তো কোনো একদিন এরকম দেখার জিনিসই হয়ে যাবে। যাকে চলো, এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়েছে। এবার আমরা যেখানে থাকবো সেখানে গিয়ে চেক ইনটা করে ফেলি। খুব ক্লান্তও হয়ে গেছি, আর বেশি ঘোরার ক্ষমতাও নেই। যেতে যেতে দেখছি রাস্তাটা ভীষণ সুন্দর, পুরো লাল পাথরের পাহাড়ে ঘেরা। ওই পাড়েতে ভিউ পয়েন্ট থাকলে হ্যাঁ, তাহলে এটা ভালো আসবে। এবার যদি ভিউ পয়েন্ট থাকে না, এখানে এবার থাকলে অসুবিধা কি আছে, তো গাছপালাটা একটু ক্লিন হয়ে গেছে। ফ্ল্যাগস্টাফ বলে একটা জায়গা ছিল, সেইখান থেকে আমরা যাচ্ছি সেডোনার দিকে। তার মাঝখানে রাস্তায় এরকম সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে পড়েছি আমরা ছবি তুলতে।
পরপর 7 দিন মরুভূমিতে ঘোরার পর এইরকম ভিউ দেখতে বিশেষ ভালো লাগছে। না, ক্লান্তিতে আর মাঝখানে আমার ভিডিও করা হয়নি। একেবারে সানসেটের সময়তে চলে এসেছি একটা জায়গায়, সেখানে ভিডিও করছি। তাহলে কত জায়গাটা জায়গায় হচ্ছে যাবো? সেডোনা টাউনে। এয়ারপোর্ট মেসা বলে একটা জায়গা আছে, সেখানে সবাই আসে সানসেট দেখতে, আমরাও এসেছি। অ্যাকচুয়ালি এই শেষ কদিনে আমরা বুঝলাম এই মরুভূমির দেশে সানসেটটা ভীষণ সুন্দর হয়। এখানে সানসেট হলো 6টা 46। এরপরে হোটেলে চেক ইন করা হয়ে গেছে, কিন্তু ঘরে ঢুকিনি, ঘরে ঢুকবো। বাহ, কি সুন্দর! এইটা হচ্ছে সৌম্যর ফেভারিট প্লেট। আমাদের বাড়িতে একটা আছে, আমার মায়ের কাছে আছে। ছোট প্লেট আছে, বড় প্লেট আছে, গ্লাস। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের রুম। আজকে আমাদের রুমটা, মানে তোমাদের রুমটা সৌম্য দেখাচ্ছে। কই বলে বলে দেখা। এখানে ফ্রিজ আছে, বিশাল বড় ফ্রিজ। এটা বেসিক্যালি আমাদের ওই অফিস থেকে যখন আসতাম শর্ট ট্রিপে রুম গুলো দিত এরকম পুরো, মানে বসবাস করার জন্য। ফ্রিজ, মাইক্রোওয়েভ। ফ্রিজটা হলো বাড়ির প্রচন্ড মতো বড়। বড় ফ্রিজ, মাইক্রোওয়েভ, সোফা, এটা ডাইনিং টেবিল, এইসব কুকওয়্যার ইয়ে থাকবে, পুরে সাবাস। এন্ড এভরিথিং সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, বাহ, সব আছে সব। তাহলে ইয়েও আছে। আমি বললাম কিচেন আছে, রান্না করা যাবে। হ্যাঁ, সিঙ্কের তলায় যেমন। হ্যাঁ। আচ্ছা সত্যি তো ইয়ে দেবো কোথায়? বা মানে রান্না করে এইটা দেখিস নি এখন। ও আচ্ছা, না এটা তো এটা মিক্সি জার ফারও হ্যাঁ, দিয়েছে। তাহলে ওগুলো তো চাইতে হবে। হ্যাঁ, এখানে ওভেন, ওভেন, এটা ছোট্ট ডাইনিং টেবিল। সোফা, টিভি, বাহ, ফায়ারপ্লেস। fireplace তো ও আছে। ইয়ে হ্যাঁ, সে যাই Gas হোক, fireplace। ইলেকট্রিক বা ইয়ে যাই হোক। বেড, এটা ওদিকের আলোগুলো জাল। ক্লোজেটের ভেতরেও আলো ও আছে। আচ্ছা, এখানে পুল টাওয়েল দিয়ে দিয়েছে। এইখানে রয়েছে ক্লোজেট, এই বিছানা, আর এইদিকে বাথরুম, সিঙ্ক, বাথরুম, আর এটা জানলা আশা করছি। হ্যাঁ, এটা জানলা। সকালবেলা অ্যাকচুয়ালি ভালো বোঝা যাবে। যদি বিছানায় বসে টিভি দেখো, বিছানায় বসে দেখাচ্ছে না, পুরোটা ইয়েটা ভালো না, অ্যাঙ্গেলটা ভালো। হ্যাঁ, এইখানে একটা দারুণ সোফাও রয়েছে। সোফায় বসে টিভি এইগুলোকে অ্যাকচুয়ালি এখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট বলে, মানে এটা তো হোটেল, বাট এইগুলোকে স্টুডিও রুম বলে। ওই এইরকম ছোট্ট কিচেন থাকে, একটু বসার জায়গা, মানে একটাই রুমের মধ্যে সব কিছু। এখানে বিছানা, মানে শোয়ার জায়গা বা থাকা খাওয়া সব কিছু এর মধ্যে হয়ে যাবে। এরকম একটা বিশাল রুমকে এখানে স্টুডিও রুম বলে। আর এটাও জানলা, এটাও জানলা। আমি ভাবছিলাম ব্যালকনি আছে। ভালো, খুবই ও এইগুলোতেও আবার বসবার জায়গা আছে, এই যে টুলের মতো করা আছে। এটাও সোফা কাম বেড, এটা নিচেটা পুল করা যাবে। কালকে রাতে যখন হোটেলে ঢুকেছি বেশ ক্লান্ত ছিলাম, তো ভিডিও আর তারপরে করা হয়নি। ওই যে রাস্তায় ওরকম লাল রক দেখতে দেখতে আসছিলাম, তারপরে এসে আমরা হোটেলে চেক ইন করলাম। আর ওরা একটা সুন্দর সানসেটের জায়গা সাজেস্ট করলো, সেইখানে চলে গেছি। সানসেট দেখে এসে এখানেও সুইমিং পুল জাকুজি ছিল, আর এখানে না আউটডোর পুল। তো সারাদিন এখানে এত গরম থাকে, পুলটার জলটা এত ভালো ছিল, একটু বেশ গরম ঠান্ডা নয়। অনেকক্ষণ আমরা সাঁতার কেটেছি কালকে, তারপরে একটু জাকুজিতে বসে ঘরে চলে এসেছি। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, কালকের ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লেগেছে। কালকের ঘোরাটা একটু অন্যরকম ছিল, অনেকগুলো জায়গা একটু একটু করে ঘোরা, অনেক আলাদা আলাদা জিনিস দেখা। আশা করি তোমাদের সেটাও ভালো লেগেছে। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো।
আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো।